লক্ষ্মীপুরে বিএনপি নেতা ইয়ার আলী আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হন। চরমনি মোহন ইউনিয়নের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবীণ বিএনপি নেতা ইয়ার আলী মীরকে পিটিয়ে হত্যার চেষ্টা উঠেছে। এই ঘটনায় ইয়ার আলীর মীর গুরুতর আহত হয়। অভিযোগ উঠেছে কবির, মিন্টু, দেলোয়ার, জামাল, সোহেল, রনি, সিরাজের বিরুদ্ধে। মঙ্গলবার ২৬শে মার্চ রাত ৭টার সময় করাতি বাজারের সাথে ইয়ার আলী মীর নিজ বসতবাড়িতে এই ঘটনা ঘটে। এরপরে মিন্টু সর্দার, দিনু ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক, এই সকল আওয়ামী লীগ একসাথে জোট বেঁধে আমার উপরে আজকে ১টা ৪৫ অথবা ২টা বাজে হবে অতর্কিত হামলা করার পরে আমাকে বেদম বাধ্য করে আমাকে উদ্ধার করতে গিয়ে ৭ থেকে ৮ জন লোক আহত হয়েছে। তারও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছে এবং আমার ছেলে আহত, আমার একটা ভাগ্নি আহত, আমার ওয়াইফ আহত সহ আমি নিজে সহ আহত। এই ব্যাপারে আমি আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং লক্ষ্মীপুর ২ আসনের মাননীয় সদস্য জননেতা আবুল খায়ের ভূঁইয়া সাহেবকে আমি এখানে শুয়ে ফোন করেছি। ওনাকে এই বিষয়ে অবগত করেছি যে ভাই, যারা ২০১৮ সালে আপনার পোস্টার ছিল লাত্তি মারলো, তারা আজকে আমাদের উপর হামলা করে। স্থানীয় বিএনপি নেতা দিদার ভূঁইয়া বলেন, ইয়ার আলী মীরের ওপর সন্ত্রাসী কায়দা হামলা করেন কবির, মিন্টু ৪টা আগস্ট মাদাম ব্রিজ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়। অভিযোগকারী কবির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু বলেননি। লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের আহ্বায়ক আব্দুল মালিক মেম্বার, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান দুঃসংবাদ শুনে একঝাঁক বিএনপির কর্মী ছুটে যান জেলা সদর হাসপাতালে। ইয়ার আলী মীর উপর হামলা বিষয়ে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, তাহলে বিএনপির কর্মীরা আরো কঠোরভাবে আন্দোলনের হুঁশিয়ারি দেন। লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুনাফ বলেন, বিএনপি নেতা ইয়ার আলী বাদী হয়ে মামলা করেছেন। এই ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহেল হোসেন, ডাকবাংলা টিভি, লক্ষ্মীপুর।